নমস্কার। অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাননি বহু মহিলার আজকে টাকা ঢুকতে চলেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 27 আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের 27 আগস্টে বড় আপডেট, যেখানে 3,000 টাকা না ঢুকলে আপনার কি করণীয় এই মুহূর্তে, এবং অনেকের টাকা আজকে ঢুকছে। একই সাথে আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার পরবর্তী পদক্ষেপ কী এবং কাদের টাকা ঢুকছে আজকে এবং কালকে। যদি এখনই করেন তাহলে আজকে না ঢুকলেও কালকে ঢুকে যাবে। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো একে একে দেখে নাকি 17 থেকে 27 আগস্ট পর্যন্ত এখনও অনেকে টাকা পায়নি। তো আজ টাকা না এলে আপনি প্রকল্প থেকে বাতিল এমন ভাবার কোনো কারণ নেই, যদিও আজকে বহু মানুষের কিন্তু টাকা ঢুকছে। 17 আগস্ট সকলের অ্যাকাউন্টে একই সাথে টাকা ঢোকেনি। পেমেন্ট উইন্ডো যাচাই প্রক্রিয়া চলছে, তাই অপেক্ষা করা জরুরি। ঠিক আছে, 27 আগস্ট এই মুহূর্তে টাকা ঢোকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার স্ট্যাটাস অ্যাকচুয়ালি চেক করা, এবং অনেকের কালকে টাকা ঢুকেছে, অনেকের ক্ষেত্রে আজকে টাকা কিন্তু ঢুকবে। এক্ষেত্রে স্ট্যাটাস অনুযায়ী জানুন আপনার যাচাই পর্ব। আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি রয়েছে, এর কথার অর্থ কী? আপনার আবেদনটি এখনও সরকারি আধিকারিকদের কাছে পরীক্ষার মধ্যে রয়েছে, অর্থাৎ সরকারি আধিকারিকরা সমস্তটা খুঁটিয়ে দেখছে যে আপনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য না যোগ্য না। যদি যোগ্য হন তবে আপনাকে অ্যাপ্রুভ করা হবে। আপাতত অপেক্ষা করুন, তবে আপনার আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা একটু মিলিয়ে দেখবেন। ফর ফার্দার ভেরিফিকেশান যদি থাকে তাহলে আপনার নথিপত্র নিয়ে গভীরভাবে পরীক্ষার প্রয়োজন রয়েছে। কোনো না কোনো ডাউট এসছে, যার কারণে আবার পুনরায় ভেরিফিকেশান হবে আপনার। আর তাই সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে জেনে নিন আপনার ফর্মের নথিতে কোনো ত্রুটি আছে কি না। যদি ত্রুটি থাকে সেটাকে ঠিক করুন। ঠিক আছে, যদি দেখেন ব্যাংক ভেরিফিকেশান ইরর, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিভিডি লিঙ্কে প্রযুক্তিগত সমস্যা রয়েছে, এবং দ্রুত ব্যাংকে যান, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ডিভিডি লিঙ্ক ঠিক করুন। আধারের সাথে ডিভিডি লিঙ্ক ঠিক আছে কিনা সেটা দেখুন, কারণ সরকার আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে, সরকার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংকের সমস্যার কারণে এই ব্যাংকিং ইরর অপশানটি দেখাচ্ছে। রিজেক্টেড অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে। রিজেক্টেড হলে আবেদন আপাতত বাতিল হয়েছে, এ বাতিলের কারণ এবং রিমার্কে লিখুন এবং উপযুক্ত নথিপত্র দিয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। রিজেক্ট হলে হতাশ হবেন না, আপনারা সরাসরি ক্লেম করুন অনলাইনে, আর না পারলে অনলাইনে সরাসরি আপনারা কিন্তু অফিসে গিয়ে তাদের হেল্পও নিতে পারেন। পেমেন্টের সাকসেসফুল কিন্তু ব্যাংকে ঢোকেনি, পেমেন্ট সাকসেসফুল কিন্তু ব্যাংকে ঢোকেনি, সেক্ষেত্রে ডিভিডির সমস্যা রয়েছে। আপনার ডিভিডিতে ঠিকঠাক করে করা নেই, যদি আপনার অ্যাপ্রুভ দেখায় অথচ আপনার টাকা আসেনি, সরকার আর দোষ দেওয়ার আগে নিজের ডিভিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিন্তু দেখুন। টাকা হয়তো আপনার অন্য কোনো পুরনো অ্যাকাউন্টে ঢুকে গেছে, যেটি আপনার ডিভিডি লিঙ্ক করা আছে। অনেকে এটা দেখছেন যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি, এর একটাই মানে যে আপনার কোনো না কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনার যে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা হয়তো আপনি জানেনও না, আপনার 5 বছর আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে গেছে। আমারই এক বন্ধু যখন যুবশ্রী প্রকল্পের টাকা দেয়, সে প্রথম টাকা তো নিজে যে অ্যাকাউন্টে দিয়েছিল সেই অ্যাকাউন্টে ঢুকেছে, দ্বিতীয় টাকা ডিভিডির মাধ্যমে ঢুকেছে, এবং তার একটা পোস্ট অফিস অ্যাকাউন্ট ছিল যেটা সে রীতিমতো মানে প্রায় 7 থেকে 8 বছর কোনো লেনদেন করেনি, বন্ধ অবস্থায় রয়েছে, সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে, কারণ ডিভিডি সাথে তার আধার কার্ডের সাথে ওই অ্যাকাউন্ট লিঙ্ক ছিল। সেই কারণে আপনি হয়তো লিঙ্ক করেননি, অটোমেটিক লিঙ্ক হয়ে যায় কোনো না কোনো ব্যাংক, সেই ক্ষেত্রে আপনার ডিভিডি লিঙ্ক কোন অ্যাকাউন্ট আছে সেটা একবার চেক করেন। আপনার কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিভাবে বুঝবেন? প্রথম কথা বলি, এনপিসিআই এর পোর্টালে যান, ওয়েবসাইটে গিয়ে ব্যাংক ম্যাকিং বা
আপনার ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস দেখুন, বা এম আধার মোবাইল অ্যাপ ব্যবহার করে প্লে স্টোর থেকে আপনি স্ট্যাটাস চেক করুন যে আপনার ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা। সরাসরি ব্যাংকে যান, না বুঝতে পারলে অনলাইনে বুঝতে অসুবিধা হলে ব্যাংকে গিয়ে চেক করুন, বলুন যে আমার ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে রয়েছে, অথবা যে ব্যাংকে করতে চান সেই ব্যাংকে গিয়ে বলুন ডিবিডির একটা ফর্ম দিন, তারা একটা ফর্ম দেবে, সেই ফর্ম দিয়ে সরাসরি করে নিতে পারেন। আপনারা যদি নিজেরাও করতে পারেন, এখানে গিয়ে যাবেন ওই সরাসরি গিয়ে নিজেরাও চেক করতে পারেন। মাই আধার লগ ইনে ক্লিক করবেন, মাই আধার এই ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইট খুলে যাবে, এখানে লগ ইনে ক্লিক করবেন। এখানে লগ ইনে ক্লিক করার পর আপনার আধার নাম্বার দেবেন, এই ক্যাপচার কোডটা দেবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি আসবে। ওই 6 ডিজিটের ওটিপি আপনাকে দিয়ে দিতে হবে। ওটিপি দিয়ে আপনারা যখন প্রসিড করবেন সেখানে আদার সিডিং বলে অপশান পাবেন, ঠিক আছে। এই ওই সিডিং স্ট্যাটাসে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার কোন অ্যাকাউন্টটা লিঙ্ক আছে, আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। আগামী মাসে পেমেন্ট নিয়ে বিভ্রান্ত গুজব, আগস্ট মাসে টাকা না পেলে সেপ্টেম্বরে বকেয়া একসাথে 6,000 টাকা পাওয়া যাবে, এটা কিন্তু একেবারে বাস্তব নয়, ঠিক আছে। সরকার এখনও এরকম কিছু বলেনি, যদিও বলা হয়েছিল যে আগে টাকা সমেত পাবেন, তারপরে প্রথম একবারই বলা হয়েছিল, তারপরে এই বিষয়ে আর কোনো বিষয় উল্লেখ করা নেই। বাস্তব খবর হচ্ছে 6,000 টাকা দেওয়ার বিশেষ কোনো সরকারি ঘোষণা এখনও নেই, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, এই মুহূর্তে ভিত্তিহীন। হয়তো সরকার ঘোষণা করলে দেয়া হবে, বা সবার কমপ্লিট হয়ে গেলে যার যার যে বকেয়া আছে সেটা হয়তো দিয়ে দেওয়া হবে। এখনও কোনো কিন্তু এই নিয়ে বিশেষ খবর নেই। সেপ্টেম্বরে পেমেন্ট কবে থেকে শুরু হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরে পেমেন্ট অন্নপূর্ণা যোজনার টাকা দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। 24 থেকে 25 তারিখ পর্যন্ত এই অপেক্ষা করতে হবে না, মানে পরের মাসের দ্বিতীয় সপ্তাহ, মানে মোটামুটি ধরে রাখুন 14-15 তারিখ। 17 তারিখে বিশেষ করে অনুষ্ঠান প্রকাশিত হবে, বেশিরভাগ সম্ভাবনা সেপ্টেম্বরের 17 তারিখে টাকা দিয়ে দেওয়ার। আপনি আবেদনযোগ্য এবং বর্তমানে যাচাই প্রক্রিয়ায় আছে তাদের পরবর্তী পেমেন্টের দিকে নজর রাখতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে জুলাই মাসের আগে আবেদন করেছেন, কারা কমেন্ট সেকশনে জানান কারা জুলাই মাসের আগে আবেদন করেছেন, তারা কিন্তু অটোমেটিকলি টাকা আজকালকের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। সতর্কবার্তা প্রত্যেকের জন্য, নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। সোশ্যাল মিডিয়ায় ইউটিউব বা ফেসবুকের কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, প্রতারকদের হাত থেকে বাঁচুন। আধার নম্বর ওর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, এগুলো কোথাও কোনো রকমভাবে আপনি শেয়ার করবেন না। এমনকি আপনার যে অনলাইনে আবেদন করেছেন তার যে আইডি রয়েছে, টেম্পোরারি আইডি, সেটাও কারোর সাথে শেয়ার করবেন না। সচেতন হন এবং মানুষকেও সচেতন করুন এই ভিডিওটা শেয়ার করে। নিজেরা বর্তমানে স্ট্যাটাস চেক করুন এবং বদল হচ্ছে কিনা দেখুন। ব্যাংকের ডিবিডির সমস্যা থাকলে সেটি দ্রুত সমাধান করুন। অযথা বিভ্রান্ত হবেন না, প্রয়োজনে সরকারি দপ্তরে যোগাযোগ করুন। এই জরুরি তথ্যটি আপনার পরিচিত মা বোন বা আপনার পরিচিত পরিবারদের বা পরিচিত পাড়ার সদস্যদের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জেনে পদক্ষেপ নেয় এবং সরাসরি তারাও যাতে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যায়। আর সেই কারণে আপনি এই ভিডিওটা শেয়ার করুন এবং মানুষ যাতে সচেতন হয়, ব্যাপারটা বুঝতে পারে, অযথা আতঙ্কিত না হয়। বাদবাকি আপনারা কারা অলরেডি টাকা পেয়েছেন, কোন জেলা থেকে দেখছেন, আপনাদের স্ট্যাটাস কী, এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।